তোমার জবান এমন একটা শব্দ বের করে না যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। আল্লাহর গোটা বডিতে তো একটা দৃষ্টি রয়েছে, আবার খাস করে জীবের ওপরে আল্লাহ আলাদা একটা সংরক্ষণ রাখছে। জীব এত মজবুত, জীবের ব্যাপারে আল্লাহ আলাদা আয়াত নাজিল করলেন। চাওয়ালা বেরো, সোজা ধুলিয়ান স্টেশন, তুমি যেন একবার 3 কিলোমিটারের এধারে কোথাও না থাকো। বায়ান শুরু হলো, চাটা নিয়েও ঢুকে পড়লো, মনে হচ্ছে যেন আয়াতটা ওর জন্যই পড়েছিলাম, ওর চায়ের বরকতের জন্য পড়েছিলাম। শালা আমার নসিব। তাহলে জীব কত খতরনাক। জীব আমি যদি লাঠি দিয়ে মারি তো লাগবে চামড়াতে, কাউকে যদি লাঠি দিয়ে মারি তো লাগবে চামড়াতে, আর জীব দিয়ে যদি কাউকে মারি তো লাগবে দিলে, চামড়ায় লাগবে না, একবার লাগবে দিলে। তো জীবের মার দিলে গিয়ে পৌঁছায়, আর লাঠির মার চামড়াতে গিয়ে পৌঁছায়। আসমান জমিন পার্থক্য আছে। চামড়া ফেটে গেলে রিপেয়ার হবে, কিন্তু দিল ফাটলে রিপেয়ার হবে না। দড়ি কেটে গেলে রিপেয়ার হয়, কিন্তু একটা গিঁড়ে থেকে যায়। দিল ফেটে গেলে হাত পা ধুয়ে মাপ চেয়ে নেওয়া যাবে, কিন্তু ওই দাগটা থেকে যাবে। বন্ধুরা আমার, এর জন্যে জীব হচ্ছে বড় খতরনাক। জীবের মতো খতরনাক অস্ত্র পৃথিবীতে আর জন্ম নেয়নি। সে চামড়া কাটবে না, হাড় কাটবে না, মাংস কাটবে না, এমন ভাবে জিন ভূতের মতো অদৃশ্য হয়ে ভিতরে ঢুকে গিয়ে দিলকে টুকরো টুকরো করে দেবি। তাই আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যেটা আমার কাছে সংরক্ষণ নাই। জি ভাই, খুব হুঁশিয়ার। এবার কয়েকটা দর্শন কথা বলবো, ফিলোসফিগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। শেখ সাদির কথা আছে এখানে, আরো কারো কারো কথা আছে, দর্শন কথা বলবো। তো এই আয়াতটা খেয়াল করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার জীবের ব্যাপারে কি বলছে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার, যারা নিজেদেরকে তোমরা ঈমানদার বলে মনে করছো, তোমরা কোনো কথা বলো কাওলান সাদীদা, নরম মিষ্টি ভদ্র কথা বলো, নরম মিষ্টি ভদ্র কথা বলো, কাউকে কড়া কথা বলবে না। কড়া কথা বলার জন্যে আমি তোমার জিভটাকে নরম বানাইনি। জি, আমি তোমার জিভটাকে নরম বানাইনি। করো কথা। একজন দার্শনিক বলছে, তোমার শরীরটাকে টিপো, সব মাংসকে টিপো, গোটা বডিতে যত জায়গা আছে মাংসগুলো টিপো, আর জিভটা টিপো। কি নরম! তোমার আল্লাহ তোমাকে নরম জিভ দিল, আর সেই নরম জিভে তুমি কড়া কথা বলো না।
এটা তো তোমার ভদ্রতা হলো না। নরম জীবে নরম নরম কথা হবে। একজন বিখ্যাত চিন্তাবিদ দার্শনিক বলছে, টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না, কিন্তু জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। জীব যদি তোমার মিষ্টি মিষ্টি কথা বলে, তাতে কি হয়? বাদশা গোলাম হয়ে যায়। আপনারা দেখেন জীব কি মজবুত জিনিস, আর কি জীব কত নরম জিনিস। একজন বলছে, বন্ধু একটা হলো ডাস্টবিন, একটা হলো ফুলদানি। দেখেন দর্শনগুলো, একটা হলো ফুলদানি, একটা হলো ডাস্টবিন। ফুলদানিতে গোলাপ থাকবে, জবা থাকবে, জুঁই থাকবে, গাঁদা থাকবে, কিন্তু ডাস্টবিনে নোংরা থাকবে, কপ থুতু গড় নোংরা জিনিস থাকবে। তুমি একবার ভাবো, তোমার এই 2 ইঞ্চি মুখটা, এটা ফুলদানি না এটা ডাস্টবিন? এটা যদি ফুলদানি হয়, এখান থেকে মিষ্টি কথা হবে, এখান থেকে তেলাওয়াত হবে, জিকির হবে। আর এটা যদি ডাস্টবিন হয়, এখান থেকে খিস্তি বের হবে, গান হবে, গালিগালাজ হবে। এটা যদি ফুলদানি হয়, এখানে মাছ মাংস ঢুকবে। এটা যদি ডাস্টবিন হয়, এখানে গাঁজা, মদ আর গোল গোড়াকু গুটকা ঢুকবে। মুখটা তুমি কি বানাচ্ছ বলো? জি ভাই, মুখটা তুমি কি বানাচ্ছ? আজকে একটু ধৈর্য নেন, মা বোনদেরকেও বলছি, খুব ধৈর্য সহকারে শুনেন। আমি খালি জীবের ওপরে আজকে বক্তব্য রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জীবকে মেনশন করে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। জি, গোটা দেহে যতগুলো পার্স আছে, সমস্ত পার্সের সেক্রেটারি হলো জীব। জীব সমস্ত পার্স। না, আর মাইক বাজাতে দেবো না সাইড থেকে, ওগুলো বলে দিয়েছি তো আমি। তোরা দেখবে আর নিয়ে যাবে, মাঝে ডিস্টার্ব করিয়ে না। আমি একবার ক্ষমা চাইছি, কারণ আমার মাথা কেটে যাবে, আমি লাইন কেটে যাবে। এদিকে আসবে, ওদিকে আসবে, দেখবে কোথাও ফাঁকা আছে দিয়ে দেবে। চেয়ার যে দিক থেকেই আনছো আনো, তাকিয়ে দেখো লোক কোন দিকে দাঁড়িয়ে আছে, সেই দিকে চেয়ার পৌঁছাও। বিশেষ করে পশ্চিম দিকে লোক বেশি দাঁড়িয়ে আছে, ওদিকে পৌঁছাও। আল্লাহ রাস্তা আমাকে মাঝে ডিস্টার্ব করিয়েন না। কি বলছিলাম ভুলে গেলাম, খুব কষ্ট। আচ্ছা, আপনার মতো প্লেয়ার পশ্চিমবঙ্গে কেউ আছে? আমার সব থেকে প্রিয় মাইকম্যান উনি জানেন আমি ওকে কত ভালোবাসি। পশ্চিমবঙ্গে কোনো বাপ নাই যে ওর কাছে মাইক বাজিয়ে দেবে। আর আজকে কেন এরকম করেছে? আমাকে জ্বালাবালে পেছনে কই দেন নাই তো, একটা বক্স দেন নাই না? ফিডব্যাক পেয়েছি না, একটু পাচ্ছি না। আমার বিশ্বাসই হচ্ছে না যে মাইক আপনি টেনেছেন। পশ্চিমবঙ্গে কারো জন্ম নাই যে এর মতো মাইক টেনে দেয়, এত বড় প্লেয়ার। তো জীব, এই চেয়ার ওই দিকে নিয়ে যাও, পশ্চিম দিকে নিয়ে যাও, চেয়ার যাও। আর এত ছোট ছেলে ভলেন্টিয়ার হয়েছে, ওরা বারবার এসে ডিস্টার্ব করেছে। যাও সোনামানিক, ওইদিকে তো। আল্লাহ তোমাদের ভালো করুক। তো জীব হলো বড় খতরনাক। সকলে একবার পরিবেশটা ঠিক করার জন্য বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, আগের ওয়াজগুলো কেন এত জোর হলো না? খালি এইটাই জানে, আর বাকিগুলো জানে না। আচ্ছা, যাই হোক, একটা বিষয়ের উপরে ধরেছি। তো জীব হলো বড় খতরনাক। জীব দিয়ে অনেক কিছু হয়ে যায়।
লাস্ট চলে যায়, পৃথিবীর লাস্ট প্রান্তে। এখন তো 2023 সাল, আর মাত্র কদিন আছে, 4-5 দিন আছে 23 সাল শেষ হতে। একদম মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে সালটা, 24 ঢুকবে। তো আমি দুনিয়া ধ্বংস করে দিলাম, দুনিয়া নাই, চলেন কবর, কবর শেষ নাই, কিয়ামত, কিয়ামত শেষ, চলেন ওটা পার করে চলে যাই জাহান্নাম, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন, ওখানে যাব না, জান্নাতে চলে যাই। তারপরে তার জগৎ নাই, ওখানেই যে জীব কি কাজে লাগবে? জীব ওই পর্যন্ত পৌঁছিয়েছে। 2-3টি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায়। দেখেন, 2-3টি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায়। 1 নম্বর হলো হজ। আব্বা মারা গেছে, হজ করতে পারেনি, আপনি কাউকে টাকা দিয়ে বদল হজ করালেন। তেমনি হজ যেমন হয় তারে কিয়াসের ওপরে বদল উমরাও করা যায়। তাহলে 2টা আমল হলো। 3 নম্বর, মারা গেছে, মা মারা গেছে, সে আর করতে পারবে না, সন্তান তার জন্যে দান করবে, মসজিদ মাদ্রাসা করবে, এগুলি কবরে গিয়ে পৌঁছাবে, ভালো সন্তানের আপনার দোয়া পৌঁছাবে এবং সে সাদকা জারিয়া যা করেছে পৌঁছাবে। এইভাবে বেশ কিছু আমল আছে। এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ। মেয়েটা মারা গেছে, আর তো আমলের প্রয়োজন নাই। বলেন না, ওর জোহরের আজান হচ্ছে, ওকে আর নামাজ পড়তে হবে না, লাশ পড়ে আছে, বেলা 10টা-11টায় মরেছে, জোহরের আজান হচ্ছে, ওর জন্যে আর নামাজের হাজিরি হবে না, আসরের নামাজে হাজিরি হবে না, 5টার সময় দাফন হবে, 2টা ওয়াক্ত পেরিয়ে গেল, বিছানায় শুয়ে মরে গেছে, আর আমলের দরকার নাই। কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে। ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা। কবরে ঢুকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না। দেখেন কত দূর গিয়ে পৌঁছালো। তো জীব প্রথম 2.5 বছর খুলছে না, খালি তোতলা তোতলা করছে। এই জীব যে খুলে গেল, আজরাইল এসে বন্ধ করবে। তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? আপনি ভাবছেন যে আঙ্গুলের মাথাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার যখন এক্সরে করে দেখছে তা বলছে পাঁজরে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে, হাত কাটলেও বাঁচানো যাবে না। তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? জান্নাত পর্যন্ত। শুনেলেন কেমন? জান্নাত পর্যন্ত। আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা তাসমাউ ফিহা লাগিয়া। লাও, তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না। জান্নাত এমন একটি নিয়ামত, সেখানেও জীব কন্ট্রোল থাকবে। একদম কন্ট্রোল ওলাই জান্নাতে যাবে। যার জীব পৃথিবীতে বেকন্ট্রোল হয়ে গেছে, ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জি ভাই, একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ, এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি, একটা বড় মুফাসসিরের চিন্তা চেতনা বলছি। উনি বলছেন সারা জীবনে
মানুষকে নিয়ে যত সার্চিং করলাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে যত সার্চিং করলাম, তাতে করে যা পেলাম, জাহান্নামে যত মানুষ যাবে শতকরা 98 জন, শতকরা 98 জন, 100-তে 98 জন, 2 জন বাদ দিয়ে 98% মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণে। এই বসো, তোমরা মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছো, দাঁড়িয়ে যেছো, তার বসার কোনো নাম নাই, কিছু বলি না তাই। 98% মানুষ জীবের কারণে জাহান্নাম গেছে। এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম, এটা কোরআন লয় আর হাদিস লয়, তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধারণা, এগুলো একটু খেয়াল করি। আমি এবার যে আয়াত পড়েছি আয়াতে চলে আসলাম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো। আমি বলছি বাঁচো, আমার ছোট ভাই ঈসা বলছে বাঁচো, আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো, আপনাদের আর কেউ বলছে বাঁচো, আমি নাই বাঁচতে পারি। এ কথাগুলো গুরুত্ব দিলাম না, এগুলো মানুষের কথা। আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে, নদীর পানি থেকে তুমি বাঁচো, ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে, মানল না, আনন্দ করে নদীতে সাঁতার দিল, ওর কিছুই হলো না। এটা মানুষের ধ্যান ধারণা, হতেও পারে না হতে পারে, কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন? ব্যক্তিটা দেখেন, স্বয়ং রব বলছেন বাঁচো। এখানে নেগেটিভ পজিটিভ দোদল্য কোনো চিন্তা আনা যাবে না। আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে। নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে, যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে, দিতে পারে, এ কথা আল্লাহর জন্য বলা যাবে না। তো আমার রব বলছেন ইজিতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো, কাসীরাম মিনাজ জান্নি, অনেক ধারণা থেকে। ধারণা মানে অনুমান, ধারণা মানে অনুমান, জি, ধারণা মানে অনুমান। বহু ধারণা আছে খারাপ। ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ইন্না বাজা জান্নি ইসমন। এতক্ষণে জানটা ঠান্ডা হলো, এতক্ষণে আসল খোরাকটা পেলাম। ইন্না বাজা জান্নি ইসমন, নিশ্চয়ই কিছু ধারণা আছে কাবিরা গোনা। দেখেন, আপনি রাত্রি 12টায়, ভালো করে ধ্যান দেন, আপনি রাত্রি 12টায় মসজিদ আসছেন তাহাজ্জুদ পড়ার জন্যে, আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল। আপনি কম দেখছেন, হালকা করে দেখলেন, ঢুর করে চলে গেল খুব স্পিডে। তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ,
এত রাত্রিতে যুবক যুবতী কেন যায়? ঘটনা খারাপ, এলাকা খারাপ। আপনি একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, আপনি একজন নামাজি, আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার, সেই 12টা 1টা রাত 2টো থেকে নামাজ আর তেলাওয়াত করে করে চোখের পানি ফেললেন। ফজরের আজান হলো, জামাতে নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন, মৌলভী সাহেব, আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম, মনটা বড় খারাপ লাগছে। একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল। তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা, লুচ্চার বেশ্যা গেল। কিন্তু আসলে ঘটনাটা কি? গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠেছে। মেয়েটা এইচএস পড়ে, এখনো বিয়ে হয়নি। তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল। ব্যথা সহ্য হচ্ছে না। কেন তুমি ধারণা করলে? আমার আল্লাহ বলছেন, এই ধারণা করাটা কে তোমাকে বলেছে? ধারণাটা তুমি করবি বা কেন? আমি তো ধারণা করতে বলিনি। পৃথিবীটা পরিচালনা করছি আমি। কাকে আযাব দেব, কাকে জান্নাত দেব, কাকে জাহান্নাম দেব, ব্যাপারটা আমার। তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও গীবত করতে। অতএব শুনে নাও, ধারণা একটা এমন নোংরা জিনিস, সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবিকাঠি। যে লোকটা ধারণা করতে শুরু করে, তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপগুলো আসান হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন, প্রথমেই তুমি ধারণা বন্ধ করে দাও। কিংবা তুমি রাত 12টায় উঠে মনে করলে যে ভাই বোনে চলে গেল, তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে। কিন্তু ওরা ভাই বোন ছিল না, একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রিতেই কেটে পড়লো। তবে কেন তুমি ভালো ধারণা করেছ? এটাও তো তোমার চলবে না, কারণ তুমি কি জানো ওরা দুজনকে। অতএব আমার আল্লাহ বলছেন, ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও, তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বাদাত জান্নি ইসমন, এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুনাহ। বুঝতে পারছেন? এত বড় লোক হ্যাঁ না বললে না। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? মানে প্রথমবারে পারছে না, আর একবার শুধুছি তখন পারছে। কোন ধরনের কারবার? তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস। অনুমান। সামনে রমজান মাস আসছে, রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বে। কে কে রোজা রাখবো না হাত তুলি? 4-5টা উঠেছে। রোজা রাখবে না। এবার একটা কথা আপনাদেরকে বলি, রমজান মাস আর চলছে শবে কদরের রাত। মাসের প্রথম দিকে না শেষ দিকে? আর আল্লাহর নবী এতেকাফ নিয়েছেন। এতেকাফ কে নিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিবি সাফিয়া গেছেন নবীজিকে দেখা করতে মসজিদে, ওই দূরে বাড়ি। আর এশার নামাজ পড়ে সব সাহাবীরা চলে গেছেন। তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন। দেখ কথা 2-4টা কথা যা আলোচনা করার ছিল করেছে। কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে।
বিবি সাফিয়া বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আগিয়ে দেন, কারণ এতেকাফের লোক তো বাড়ি ঢুকবে না, উনি মসজিদ থেকেই থাকবেন। তো মসজিদে যে থাকবে, তো আমি রাস্তায় বাড়ি যাব, আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন। তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন, আর রাত কিন্তু আন্ধার রাত, মানে চাঁদ তো শেষের দিকে, যদি 27-25 হয়, চাঁদ তো নাই, এ তো রাত, আন্ধার রাত, নিয়ে যাচ্ছেন। এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে, কথার কথা বোঝানোর জন্য বলছে, হাদিসে দক্ষিণ আসেনি, এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া, দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী। আর এই দিক থেকে একটা সাহাবী হেঁটে চলে গেলেন, এই পাশ দিয়ে আঁধারে। নবীজি ওনার বিবিকে বলছে, সাফিয়া দাঁড়াও, দাঁড়িয়ে গেল, ওকে ডাকছে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা। জি হুজুর, এদিকে এসো। কাছে এলো, যে বলছে, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। ও কিছুই বলেনি, আল্লাহ রসুল বললেন, এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি, তবে কেন এমন বললেন আপনি?